এক সেকেন্ড অভিষেক, আমি একটু জানাই শুভদীপ রুই দাস এই ছাত্র সমাজের অন্যতম সদস্য, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, আপনি আজকে সাঁতরাগাছিতে ছিলেন? আমি সাঁতরাগাছিতে প্রতিনিধি করেছি। শুভদীপ, আপনি যে সাঁতরাগাছিতে ছিলেন, আমরা দেখলাম যে সাঁতরাগাছিতে যেভাবে সেখানে ব্যারিকেড ভাঙার ছবি দেখা হলো এবং পুলিশের উপর নির্বিচারে ইট বৃষ্টি হলো। আজকে পুলিশ কর্তারা কিছুক্ষণ আগে যখন প্রেস ব্রিফিং করেছেন, তারা তখন অভিযোগ করেছেন যে রীতিমতো হিংসাত্মক একটা রূপ দেওয়া হচ্ছিল। তাদের যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। আজকে যে ধরনের যে স্পিরিট ছিল আজকের আন্দোলনের, সেক্ষেত্রে এবং 11 জন পুলিশ কর্মী তারা জখম হয়েছেন। এই বিষয় নিয়ে প্রথমে আমি বলি আপনাদের, আমি ওখানে কালকে রাত্রিও ছিলাম এবং আজকে সকালবেলা আমি 7টা থেকে ওখানে ছিলাম। রীতিমতো 10টার পর থেকে কিছু বাইক বাহিনী ওখানে আসতে শুরু করে। সেই ভিডিও আমার কাছে আছে, সেই ফটোও আমার কাছে আছে। কিছু লুঙ্গি পরিধানী কিছু ব্যক্তি ওখানে আসতে থাকে। ইভেন পুলিশের সঙ্গে যে ভেতরে ব্যারিকেডের ওপারে গিয়ে কথা হচ্ছে, সেটারও ভিডিও আমার কাছে আছে। তার পরবর্তী সময় যখন ছাত্ররা এই আন্দোলন আমাদের 1টা থেকে জমায়েত ছিল, 2টো থেকে আমাদের নবান্নের দিকে এগোনোর মিছিল শুরু হয়েছিল, কিন্তু তার আগেই কিন্তু এই মিছিল শুরু হয়ে যায়। কারা করে সেটা আমরা জানি না, কিন্তু তার পরবর্তী সময় যেটা দেখলাম, ব্যারিকেড ভাঙা হলো। ব্যারিকেড ভাঙার পরে তার আগে কিছুজন ওই লুঙ্গি পরিধানী, সেটাও আমার কাছে ভিডিও আছে, সেটাও দরকার পড়লে আমি আপনাদেরকে দেখাতে পারি। সেইখান থেকে ইট বৃষ্টিটা শুরু হয়। ব্যারিকেড, এই যে ব্যারিকেডের যে ছবি দেখছি, সেখানে কোথায় লুঙ্গি পরিহিত? আমি আপনাকে ভিডিও দেখিয়ে দেব, রীতিমতো চোখে দেখতে পাচ্ছি। আমি আপনাকে ভিডিও দেখিয়ে দেবো, একটার পর একটা ভিডিও দেখিয়ে দেবো আপনাকে। ব্যারিকেডের কথা বলছি না, আমি বলছি ব্যারিকেডটা যেখানে করা হয়েছিল রাস্তার দুধারে, যে মাঝখানে যে ইটের মানে যে এই যে ব্যারিকেডটা উপরে ফেলা হলো, সেখানে যে ছবি দেখতে পাচ্ছি, আমার চোখে অন্তত লুঙ্গি পরা কাউকে ধরা পড়ছে না। আপনি তাহলে সেটা দেখেননি? সেটা আপনাদের এই যে এখন ছবিটা দেখাচ্ছি, এখন দেখাচ্ছি। আপনি এটা ঠিকই যে এরপর যখন একটা গলির মধ্যে কিছুটা উত্তেজনা ছড়াচ্ছে, সেই সময় আমরা দেখতে পেয়েছি লুঙ্গি পরিহিত একজন দুজনকে। কিন্তু একজন দুজন না, বহুজন ছিল, ইভেন বাইক নিয়ে ছিল। এরা তো শার্ট টি-শার্ট ট্রাউজারই পরে আছেন মনে হচ্ছে। আপনি একটুকুনি ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেখাতেন, তাহলে ওটা ভালো করে আপনার ক্যামেরা ধরা পড়তো। ক্যামেরাটা দেখুন, যেখানে গাছগুলো লাগানো আছে ব্যারিকেডের পাশ দিয়ে। ব্যারিকেডটা কারা ভাঙলো? তারা তো লুঙ্গি পরে ছিল না। না, তারা ছিল না বলছি তো, কিন্তু ইটটা যেখান দিয়ে ছোড়া হয়েছে সেইটার ভিডিও আমার কাছে আছে, এবং যারা যারা তাদের মধ্যে জামা কাপড় পরেও অনেকে আছে, তার ছবিও আমার কাছে আছে, আমি প্রকাশ করেছি। ইভেন পুলিশকেও আমি দিয়েছি। জামা কাপড় তো সবাই পরেছিলেন নিশ্চয়ই। তাহলে আমি কেন বললাম, কেন আমার কাছে ভিডিও আছে, ইভেন আমি পুলিশকেও সেটা দিয়েছি। মানে লুঙ্গিটাও জামা কাপড়ের মধ্যেই পড়ে অবভিয়াসলি। তো সেটা বড় কথা না, বড় কথা ইট বৃষ্টি কিন্তু ছাত্ররা করেনি, এটাই হচ্ছে মেন কারণ। লুঙ্গি পরা মানে জামা কাপড় না পরে থাকা না, ব্যাপারটা সেটা নয়। আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন ব্যাপারটা হচ্ছে যে এটা ছাত্র আন্দোলন ছিল। ছাত্ররা কিন্তু কোনো রকম ভাবে ওখানে ইট বৃষ্টি করেনি। ইট বৃষ্টিটা যেখান থেকে করা হয়েছে, যে যারা ছিল সেই জিনিসের কথা বলছি আমি স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সকল ছাত্র আন্দোলন বলে যারা ওখানে উপস্থিত ছিল, বিজেপির ছদ্মবেশধারী লোকজন, তারা প্রত্যেকে গোটা গোটা ইট পুলিশের দিকে ছুঁড়ে মেরেছে। এমনকি পুলিশ যখন একটা কোনায় আটকে গেছে, গিয়ে ব্যারিকেডের ওপারে যেতে পারছে না, সেইখানে পর্যন্ত 10-12 জন একত্রিত হয়ে পুলিশকে ইট মারছে। শুধু তাই নয়, প্রিন্সেপ ঘাটে যে রেল লাইন, সেই প্রিন্সেপ ঘাট স্টেশন, সেই রেল লাইন থেকে পাথর তুলে পর্যন্ত পুলিশকে নিক্ষেপ করা হচ্ছে। আমার এই রুইদাস বাবুরা কোথা থেকে দেখতে পেলেন যে পুলিশ ঢিল ছোড়েনি? এই মানে তারা ঢিল ছোড়েননি, ঢিল ছুঁড়েছে লুঙ্গি পরা লোকজন। আমরা এই লুঙ্গি পরা লোকজনের দৃশ্য আমি সারাদিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি, কলকাতা টিভি সহ কোন চ্যানেলে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিজেপির নেতাদের ভাইরাল করা ভিডিওগুলোর মধ্যেও আমি এখনো পর্যন্ত লুঙ্গি দেখিনি। আমি বলছি যে ট্রাউজার এইসবই পরা রয়েছে। আমি বলেছি যে পুলিশকে হাতিয়ে দেওয়া হলো, লুঙ্গি পরিহিত দেখা গেছে, কিন্তু তারা সবাই লুঙ্গি পরিহিত নয়। আরে যে যায়, আমার কথা হচ্ছে স্বাভাবিকভাবে জিওগ্রাফিক্যাল ব্যাপার, লোকজন কেউ না, আমার বাবা তো লুঙ্গি পরে। কালকে আমার বাড়ির সামনে যদি বিজেপি আমার বাড়ি অভিযান করতে যায়, তো আমার বাবা লোকে লুঙ্গি পরে দেখতে পাবে, তাতে কি প্রমাণ হয়? আমি আপনার সহবর্তী হতে পারি, আপনি আমার দাদার মতো হতে পারেন। আপনার বাবা কি রাস্তায় বেরিয়েও কি লুঙ্গি পরে বেরোন? আমাদের পাড়ায় তো রাস্তায় লুঙ্গি পরে কলেজ জল আনতে যায় দাদা। আমি এখানে কিন্তু সকলে পাড়ার লোক ছিল না। শুনুন, মৌপিয়াদিদের ক্যামেরায় যে দৃশ্যটা ধরা পড়েছিল লুঙ্গি পরা, সেটা কিন্তু গলি আপনার কাছে আসবো।